আহার প্রাণ কোকিলা কোন বহনেতে লুকাইলা, আহার প্রাণ কোকিলা কোন বহনেতে লুকাইলা, গেলা জন্মের মতো দিয়া মুরে পাখি পাখি, গেলা জন্মের মতো। বাড়ি আমার গতলা, নাম খায়রুল ইসলাম। অনেকে মোবাইলে শেয়ার কমেন্ট করে বুতুল বাবা বলে পরিচয় দেয়, আমি এতে আনন্দিত। এই যে আমরা যে এগুলা খাই অপচয় করে ফালায় দেই, তা আমি একটা কাজে লাগাইলাম, একটা পোশাক তৈরি করলাম, অনেকে অনেকভাবে বিনোদন দেয়, তা আমরাও একটু একটা পুতুল একটা পোশাক তৈরি করে একটা বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং অপচয় করলাম না, কাজে পৌঁছায় দিলাম। এই পুতুলটা আমার অনেকগুলো কিনছিও, অনেকগুলা নিজেও টুকাইছি। এইগুলা আমার তৈরি করতে 1 সপ্তাহ সময় যায়, কারণ আমি আগে একবার বলছি যে আমি একজন অটো চালক, এটা আমার পেশা না। সারাদিন পেটের দায়ে অটো চালাই, রাত্র পরে যখন বাসায় আসি মনের একটা কুরাক যে একটা পুতুলের পোশাক বানাবো আমি এবং সারা বাংলাদেশে প্রচার করব, সেই পোশাকগুলো আমার দেখবে, এই আমার আশা আকাঙ্ক্ষা। পুতুলের পোশাক দেখে সকলে আমাদের মন থেকে পুতুল বাবা বলে ডাকে। আর এই হচ্ছে আমার গরিবের একটা শ্রমের একটা মেশিন, বলতে যাকে বলো অটো। আমি এই অটোটা দিয়া গরিবের পেট চালাই, আর পাশাপাশি বিনোদনে নিজেও কষ্টে থাকলে একটু বিনোদন করলে মনটা সাফ হয়, ভালো লাগে। এবং আমার সাথে আমার মেম্বার যারা, বলতে যাকে বলি আমরা বাংলায় সহকারী, আমার ভাই ভাই এদিকে আসো। আমরা যে বিনোদনটা করি, আমাদের প্ল্যান মাস্টার, আসো ভাই, মোহাম্মদ আমিনুল হক হলো প্ল্যান মাস্টার। অনেক পুতুলগুলো আমি টুকাইছি, অনেক পুতুল বাংলা থেকে কিনেও আনছি। অনেকেই বলে ভাই আর পুতুল নাই, হ্যাঁ আছে, পুতুল আছে আমার গাড়িতে, বস্তা তো এখনো আছে। আমি শ্রমের কারণে গরিব মানুষ অটো চালাই, শ্রমের কারণে পুরোটা পোশাক আমি সুন্দর করতে পারছি না, যেটুকু চেষ্টা করছি এতটুকুই হয়েছে। অনেক মানুষই আমাকে অনেকভাবেই সুন্দরভাবে, মানে পুতুল বাবা অনেক ধরন ভাবে ডাকে, আমিও গরিব মানুষ আনন্দিত। মানে কষ্টটা আমার সকলের কাছেই সার্থক, আমি সার্থক। কারণ এই পুতুল থেকে অনেকের মন খারাপ দেখে গুমরা মর বসে থাকে, যখন আমি হাইটে যাই পুতুল গায়ে দিয়া এভাবে লড়ে হাসে, তা আমি বুঝি আমি যদি একটি কষ্টে থাকা মানুষের হাসাইতে পারি, তোমার কথা কইয়া কইছি তোমার রূপের পাগল, কইছি তোমার রূপের পাগল, আমার 2 আখি গেলা জন্মের মতো দিয়া মুরে।